আচ্ছা, right. So I'll be presenting you. I have started sharing my screen. Can you view it, everyone? Yes, ma'am. All right. Right. তাহলে আগে আমরা হোমওয়ার্ক গুলো চেক করি। আচ্ছা, মামুন হোমওয়ার্ক দিয়েছেন চিলড্রেন অ্যান্ড ভিডিও গেমস। আচ্ছা, নাও উই হ্যাভ বিন লিভিং মডার্ন অ্যান্ড টেকনোলজি এরা। আচ্ছা, মামুন প্রথমে এই যে সেন্টেন্সটা লিখেছেন, নাও উই হ্যাভ বিন লিভিং, আমরা বাস করছি আধুনিক এবং প্রযুক্তিগত এরা, বা তার সাথে এরাতে যোগ করতে হবে। তো তো ওই জন্য এরাতে আসতে গেলে কি লিখতে হবে, একটা আপনাকে প্রেপোজিশন অ্যাড করতে হবে। তো উই হ্যাভ বিন লিভিং ইন মডার্ন অ্যান্ড টেকনোলজিক্যাল এরা। ঠিক আছে, পিপল হ্যাজ বিন ইউজিং টেকনোলজি এভরিওয়্যার অ্যান্ড চিলড্রেন আর নট আউটসাইড ফ্রম দিস প্রসেস। আচ্ছা, পিপল হ্যাজ বিন ইউজিং টেকনোলজি এভরিওয়্যার অ্যান্ড চিলড্রেন আর নট আউটসাইড ফ্রম দিস প্রসেস বা প্রসিডিওর। ঠিক আছে, they have been moving towards the technical world and addicting on video game. আচ্ছা, addict মানে কি? addict মানে কাউকে আপনার addict করা। আর addicted তখন নিজে যখন কেউ কোনো বিষয়ে addicted, মানে আপনারা কি বলে, addicted হয়, তখন গিয়ে আপনাকে বলতে হবে যে they have been moving towards the technical world and getting addicted to video games. ভিডিও গেমের প্রতি, অন নয়, ওপর নয়, ভিডিও গেমের প্রতি গেটিং অ্যাডিক্টেড টু ভিডিও গেমস। ঠিক আছে, আর ভিডিও গেম তো একটা নয়, অনেক ভিডিও গেমস আছে, সেই জন্য ভিডিও গেমস। অ্যাজ এ রেজাল্ট দে হ্যাভ বিন অ্যাওয়ে ফ্রম দ্য সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন মানে কি হচ্ছে, দে হ্যাভ বিন না লিখে আপনি এখানে লিখবেন যে দে হ্যাভ গেটিং অ্যাওয়ে ফ্রম দ্য সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, তারা তাদের যে সমাজ এবং তাদের যে প্রকৃতি তার থেকে, তার পরিবেশ থেকে তারা কি, তারা সরে আসছে। ঠিক আছে, বা দে আর গেটিং সেপারেটেড, সেটা আরো বেটার হয়, দে আর গেটিং আইসোলেটেড ফ্রম দেয়ার সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, দে গ্রোয়িং আপ, দে গ্রোয়িং আপ নয়, দে আর গ্রোয়িং আপ। দে গ্রোয়িং আপ, শুধু গ্রোয়িং আপ হলে তো ওটা ফ্রেজ হতো, তাই না? ওটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হতো বা কখনো জেরান্ড হতো, কিন্তু এখানে সেটার কোনোটাই হচ্ছে না, তো এটা ভার্ব হিসেবে হচ্ছে, কন্টিনিউয়াস ফর্মে হচ্ছে। সো দ্যাটস ওয়াই উই শুড ইউজ দে are growing up without social bonding, without any kind of social bonding। ঠিক আছে, কোনো রকম কোনো সোশ্যাল বন্ডিং ছাড়াই, সেটা লিখবেন। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, চিলড্রেন হ্যাভ বিন সাফারিং ফ্রম মেন্টাল ডিজিজেস বিকজ অফ ভিডিও গেমস। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে সব শর্টকাটে পাশে একটা WHO দিয়েও বসাতে পারেন। আচ্ছা, ভিডিও গেম, সো উই উইল বি আবার অ্যাবাউট আওয়ার চিলড্রেন। আচ্ছা, কেউ একজন বোধহয় ক্লাসটা জয়েন করার চেষ্টা করছেন, রাইট? আচ্ছা, সো উই উইল বি অ্যাওয়ার অ্যাবাউট আওয়ার চিলড্রেন, অ্যাওয়ার অ্যাবাউট আওয়ার চিলড্রেন অ্যান্ড গিভ দেম প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টস ফর গেমিং। প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টস, প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টস না লিখে এখানে আপনি প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টস গেমিং এর ক্ষেত্রে না বলে, যে সেটার ক্ষেত্রে আপনি বরং এটা বলতে পারেন যে উই শুড টেক দেম টু দ্য প্লেগ্রাউন্ডস অ্যান্ড গিভ দেম দ্য টুলস ফর প্লেইং। ঠিক আছে, সেটা কিন্তু আপনারা বলতে পারেন, আহ, সেটা আপনি বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা, উই ক্যান প্রোভাইড দেম ক্রিকেট। আচ্ছা, সেটা লিখেছেন, পরেরটাতে লিখেছেন, সেটা এক্সপ্লেন করে লিখেছেন। উই ক্যান প্রোভাইড দেম ক্রিকেট, ফুটবল অ্যান্ড ব্যাডমিন্টন। আচ্ছা, ক্রিকেট কাউকে কিন্তু দেওয়া যায় না, ক্রিকেট একটা খেলার নাম। আপনি কাউকে ব্যাট দিতে পারেন, বল দিতে পারেন, উইকেটস দিতে পারেন, ফুটবলের ফুটবলটা দিতে পারেন। ঠিক আছে, একটা মাঠ দিতে পারেন, ব্যাডমিন্টনের যে ব্যাটটা সেটা দিতে পারেন, কিন্তু আপনি কিন্তু ওই ক্রিকেটটা কাউকে দিতে পারেন না। ঠিক আছে,
তো তখন আপনি যে উই ক্যান প্রোভাইড দেম লিখলেন যে ব্যাটস, তারপরে আপনার র‍্যাকেটস, তারপরে দেখা গেল বলস, কি ফুটবলস ফর প্লেইং ক্রিকেট, ফুটবল অ্যান্ড ব্যাডমিন্টন। ঠিক আছে? বিকজ দিস টাইপস অফ গেমস to help them, আচ্ছা, because these types of games help them to live a good life and to make a good health, আচ্ছা, to live a good life and make a good health, to একবার বলে দিয়েছেন, তো ওই জন্য এখানে মেকিং আর লিভিং অর্থাৎ এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ না করে এটাকে ইনফিনিটিভ ফ্রেজে করবেন। ঠিক আছে? তো এইটা কিন্তু গেল। হ্যাঁ, এটা আমরা করতেই পারি, সেটা হতেই পারে। আর যেটার ক্ষেত্রে, যেটা গেমস এর ক্ষেত্রে যদি বলতে চান, সেটা এক্সারসাইজের ক্ষেত্রে তো এটা বলবেনই। তাছাড়া আম আ আরো একটা জিনিস বলতে পারতেন যে ওদেরকে কেউ যদি আম গেমিং এর সাথে, সাথে কেউ দেখা গেল যে তাদের কিছু নিজস্ব পাস টাইম, যেটা তাদের লেজারটাকে তারা কিভাবে কাটাবে, তার জন্য কেউ হয়তোবা গার্ডেনিং করতে পারে, বই পড়তে পারে। এগুলো লেখা হয়। কারণ আ সমস্ত বাচ্চারাই যে আপনার খেলাধুলা করতে পছন্দ করে বা সেরকম হয়, সেরকম নয় কিন্তু। আমার ক্ষেত্রে যেরকম কি, আমি কিন্তু খেলাধুলা তেমন বেশি আমি করিনি বা সেরকম পটু ছিলামও না। আমি ওই কালচারাল জিনিস, যেরকম গান, কি নাচ, কি আপনার পড়াশোনা, এইটার মধ্যেই আমার বেশিরভাগ হয়েছে। এবার একেকজনের জন্য একেক রকম হয় তো। তো এবার ভিডিও গেমস এমন একটা জিনিস যেটা হাতের মধ্যে ঘরে বসে করা যায়। এবার অনেকে আছে যে যারা বাইরে আপনার বেরোতে চায়, তারা ঘরের মধ্যে বসেই, অনেকে আছে বাইরে বেরোতে চায় না। তারা ঘরের মধ্যে বসেই ইন্ট্রোভার্ট টাইপের হয়। তো তারা ঘরের মধ্যেই তাদের কাজগুলো করতে চায়। তখন তাদের এই ভিডিও গেমস গুলোকে তাদেরকে না করতে দিয়ে, তাদেরকে যে আপনার এই ঘরের মধ্যে খেলা যায় যে সমস্ত গেমস, সেগুলোতে, এবং মা-বাবারা টাইম দিতে পারেন। জানি অল্প এইটুকুর মধ্যে, তো এইটুকুর মধ্যে শর্টকাট করে এই কনসেপ্ট গুলোও লিখতে পারতেন যে মা-বাবাদের একটু টাইম দেওয়া উচিত বাচ্চাদের, কি তাদের পড়ে কোনো গল্পের বই পড়া, সেটার প্রতি তাদের আগ্রহী করে তোলা। এইগুলো মানে ভিডিও গেমস বা ফোনের প্রতি বেশি আসক্তকরণ না করে। ঠিক আছে তাদের? আচ্ছা, এটা হলো মাহবুব দিয়েছেন। মাহবুবেরটা আজকে বেশ দেখছি। Nowadays ভিডিও গেমস, আচ্ছা, ১ম কথা nowadays লিখেছেন, nowadays এর পরে একটা কমা দেবেন। ঠিক আছে? আজকাল nowadays video games are the most famous for children নয়, are the most famous, সবথেকে খ্যাত কি জিনিস বলতে হবে তো। are the most famous আপনার কি বলবো, past time লিখতে পারেন। ঠিক আছে? past time for children। আচ্ছা, at present we can't find out a child who don't know how আচ্ছা, about video games and playing video games। আচ্ছা, don't know video games and play video games। ঠিক আছে? don't know about video games and playing video games। everything has two sides, good side and bad side। আচ্ছা, everything has two sides, এখানে কমা দিয়ে দেবেন। ঠিক আছে? তো সেখানে কমা দিয়ে তারপরে লিখবেন যে one is good and the other is bad। ঠিক আছে? সাইড একবার লিখে দিয়েছেন, তো টু সাইড, এজন্য বারবার সাইড লেখা না করে ওই রিপিটেশনটা বন্ধ করবেন। রিপিটেশনটা বন্ধ করে এখানে সেটার ক্ষেত্রে লিখবেন যে এভরিথিং হ্যাজ টু সাইডস। লিখতে পারেন যে one is good and the other is bad বা another one is bad। ঠিক আছে? এরকম করে। The researchers said that video games help the children to increase their thinking knowledge and they can handle any situation at any time। আচ্ছা, the researchers said that video games help the children to increase their, আচ্ছা, থিংকিং নলেজ নয়, দেয়ার থিংকিং ইনক্রিজেস চিলড্রেন টু, দ্যাট যেহেতু দ্য রিসার্চার সেইড দ্যাট দ্য ভিডিও গেমস হেল্পড, তো ওই জন্যে দ্য চিলড্রেন টু ইনক্রিজ দেয়ার থিংকিং প্রসেস, থিংকিং নলেজ নয়। ঠিক আছে? চিন্তাশীল জ্ঞান নয়, বরং চিন্তার যে প্রক্রিয়া, সেটা থিংকিং প্রসেস, অ্যান্ড দে ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন অ্যাট এনি টাইম। ঠিক আছে? বাট দ্য ব্যাড সাইড ইজ মোর ইফেক্ট। আচ্ছা, মোর ইফেক্ট মানে কি হয়? মোর এফেক্টিভ লিখবেন। ঠিক আছে? দ্য ব্যাড সাইড, যেটা খারাপ দিক, ইজ মোর এফেক্টিভ দ্যান গুড সাইড। ঠিক আছে? ইফেক্ট নয়, এফেক্টিভ লিখবেন। আচ্ছা, ভিডিও গেমস ইজ দ্য মোস্ট হার্মফুল ফর দ্য চিলড্রেন and it is also harmful for their physical and mental health। ভিডিও গেমস কিন্তু তাহলে ভিডিও গেমস আর
দা মোস্ট, আচ্ছা ওয়ান অফ দ্য মোস্ট হার্মফুল লিখবেন, কারণ ভিডিও গেমসে কিন্তু একমাত্র হার্মফুল হয় তা নয়, ভিডিও গেমস ছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়াসও অনেক রকম খারাপ প্রভাব ফেলে। আর তাছাড়াও ভিডিও গেমস যেটা হয়, বা আরেকটা জিনিস কিন্তু এটার ক্ষেত্রে বলতে পারেন, যে যেরকম অনেকগুলো ফোনেই যদি সেই গেম খেলবেই, তাহলে ভিডিও গেমস তো খেললো, সেটা একটা হলো না হয়, সেটা না, সেটা বাদ দিল। তার বদলে কিন্তু আপনার বিভিন্ন যে পাজলস আছে, মানে সুডোকু যেটাকে বলি আমরা বাংলাতে, তো বা আপনার যেগুলো ওয়ার্ড থাকলো না, একটা একটা ওয়ার্ডের মধ্যে থেকে কোনো একটা লেটার থাকলো না, সেই লেটার গুলো উল্টো পাল্টা করে দেওয়া হলো, সেই লেটার গুলোকে মিলিয়ে মিলিয়ে বসানো, যেটা ওই গেমস গুলো খেলতে পারে, সেইটাও কিন্তু আপনারা অপশন হিসেবে রাখতে পারেন, ঠিক আছে? ওই গেমস গুলোও কিন্তু আপনার খেলা যেতে পারে। আচ্ছা, ইজ অলসো হার্মফুল ফর দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। আচ্ছা, তো ভিডিও গেমস ইজ দ্য মোস্ট না লিখে ভিডিও গেমস আর ওয়ান অফ দ্য মোস্ট হার্মফুল, হার্মফুল কি, হার্মফুল থিং, ঠিক আছে? তাহলে হার্মফুল যেহেতু আপনার ওয়ান অফ দ্য লিখেছেন, তাহলে মোস্ট হার্মফুল থিংস ফর দ্য চিলড্রেন, অলসো ফর দেয়ার ফিজিক্যাল, ফর দ্য চিলড্রেন এবং ইট ইজ অলসো হার্মফুল। প্রথমটাতে যেহেতু আর দ্য মোস্ট হার্মফুল লিখে দিয়েছেন, তো ওটাতে পরের অ্যান্ড দিয়ে ওটা বাকিটুকুকে আবার আপনার ইয়ে করবেন না, ঠিক আছে? ওটার আবার রিপিটেশন ঘটাবেন না, না ঘটিয়ে লিখবেন অ্যান্ড অলসো ফর দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, ঠিক আছে? তো এটা লিখেছেন, এবার বাদ বাকি কনসেপ্টটা তো মামুনের হোমওয়ার্কটা চেকের সময় বলে দিলাম। বেশ। আর হ্যাঁ, রাইট, ডিগ্রি অফ কম্পারিজন, দ্য ফক্স ইজ and dash than cleverer than the goat, right? Shayani is the most intelligent girl in this class. My sister is the youngest member of our family. Very few fruits are as tasty as lychee. Kamal is the poorest man. Acha, Shaikat is more polite than his brother. Acha, Shita's hair is not as long as Gita's hair. Acha, Ashoka was one of the greatest kings of India. I am older than my brother. Very few persons are as kind as Mr. Das in our locality. Acha, your your dog is dash than is more faithful than his dog. Acha, it is the narrowest lane here. Acha, this task is more difficult than the previous one. Acha, this is the, this is, আচ্ছা, this is একসাথে, এটা বোধহয় ওদের ভুল ছিল। This is the worst day of my life. She speaks English more fluently than I. Akhil is the fastest runner among them. Winter is colder than summer. It was the safest place I could find. This exercise is not as easy as that. Candle burns than a matchstick. আচ্ছা, রাইট, ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। আলামিন হোমওয়ার্ক দিয়েছেন। আর মাহবুব, আপনার আরেকটা যেটা ছিল ভার্বের, যেটা ওটাতে কত পেয়েছেন সেটা কি আপনার খেয়াল আছে, বা কটা ঠিক হয়েছে? আমার মনে হয় 3টা ভুল হয়েছে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। একটা ভুল হয়েছে? 3টা ম্যাম, মনে হয় 3টা ভুল হয়েছে। আচ্ছা। আর মামুন আব্দুল্লাহ, আপনার হচ্ছে বাকি ওই কাজগুলো আপনি কি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন? ম্যাম আমার ওই আগের হোমওয়ার্কটা নিচে নিচে লেখা আছে আর কি, নিচে লেখা ছিল এগুলো। আগের হোমওয়ার্কটা? আচ্ছা হ্যাঁ নিচে। আচ্ছা 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 আচ্ছা, রাইট রাইট রাইট, আই আর ব্যাড। ম্যাম এই জায়গায় আমি একটু আপনার মোর আর মোস্টের ব্যবহারটা একটু গুলিয়ে ফেলি আর কি, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো আমার জন্য। মোর আর কোনটা একবার বলুন? আমি, মোর আর মোস্ট। আচ্ছা, মোর আপনার হলো গিয়ে কম্পারেটিভ ডিগ্রি যখন হয়, ডিগ্রিটা যখন কম্পারেটিভ হবে, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে তুলনা হবে, বা আপনার যখন কম্পেয়ার করা হচ্ছে, তখন গিয়ে ওটা কি হচ্ছে, তখন তাকে কি বলা হবে, তার জন্য মোর ইউজ করি। আর কিছু কিছু ক্ষেত্রে তখন আপনার যেরকম এই ক্লেভারের ক্ষেত্রে ক্লেভারার হয়, কিছু কিছু ক্ষেত্রে আপনার মোর বা মোস্ট এগুলো বসে না, কারণ ওগুলোর শেষে গিয়ে আর যোগ করে দিলে, ওই অ্যাডজেক্টিভ গুলোর শেষে আর যোগ করে দিলেই সেটা আপনার রাইট হয়। আর সুপারলেটিভ হলো গিয়ে মোস্ট, যখন আপনি সুপারলেটিভ ডিগ্রি বোঝান তখন তার জন্য আপনি মোস্ট বসান। আচ্ছা, আমি এটা দেখছি।
The box is cleverer than the goat. Shiny is the more intelligent. না, the most intelligent. দি বা one of the থাকার মানেই হলো গিয়ে ও সুপারলেটিভ ডিগ্রিতে, ঠিক আছে? My sister is the youngest. আচ্ছা, very few fruits are as tasty. হ্যাঁ। কামাল is the poorest. হ্যাঁ। সৈকত is most polite নয়। দেন আছে না, দেন আছে মানে ও কম্পারেটিভ ফর্ম আছে। তাহলে আপনাকে কি, যেহেতু কম্পারেটিভ ফর্ম আছে আর তার জন্য কি সৈকত ইজ মোর পোলাইট দ্যান হিজ ব্রাদার, এবং তুলনা তো এখানে দুজনের মধ্যে হচ্ছে, দুজনের মধ্যে তুলনা হলে সেখানে তো মোস্ট অথবা অর্থাৎ সুপারলেটিভ আসতে পারবেই না, সেটা স্বাভাবিকভাবেই প্রথম কথা যেটা আসে। আচ্ছা, সীতা's hair is not as long as Gita's. আচ্ছা, Ashoka was one of the greatest kings. I am older than my brother. Very few persons are as kind as Mr. Das. Your dog is more faithful than his dog. দুজনের মধ্যে তুলনা হচ্ছে, ওই জন্য মোর হবে। আচ্ছা, it is the nearest lane here. This task is more difficult than the previous one. একটার সাথে এই টাস্কের সাথে আরেকটা তুলনা হচ্ছে। This is the worst day of my life. আচ্ছা, she speaks English most fluently নয় বরং more fluently, দুজনের মধ্যে তুলনা হচ্ছে, ওই জন্য কম্পারেটিভ হচ্ছে। Akhil is the fastest runner among them. Winter is colder than summer. হ্যাঁ, ঠিক আছে। It is the safest place I could. সামার যেহেতু দুটো সিজনের মধ্যে তুলনা হচ্ছে, এটা যদি আপনি কোল্ডারটা দিতে পারেন, তাহলে ওই মোর আর মোর মানেই হলো সেই কোল্ডারের মতোই কম্পারেটিভ ফর্ম, সেটার জন্যই। আচ্ছা, it was the safest place I could find. This exercise is not as easy as that. A candle burns longer than a matchstick. আচ্ছা, আর ওটাতে আপনি 8 পেয়েছেন 12-র মধ্যে। উম বেশ, ঠিক আছে। বাকি আলামিন, আলামিন তো ক্লাসে আছেন তো? Alamin, are you present in the class? Can you hear me, everyone? Yes, ma'am. আলামিন কি ক্লাসে আছেন? হুম, আলামিন আছেন ক্লাসে? If you are present in the class, you have to like respond, right? And if you are not, then if you are not even listening, then why are you in this class, right? So you have to listen to the class properly. আচ্ছা, তো উনি শুনতে পাচ্ছেন কিনা আমি তো বুঝতে পারছি না, ওই জন্য উনি শুনতে যখন পান তাহলে আমি তখন আমার হোমওয়ার্কটা ওনারটা চেক করব। ঠিক আছে, রাইট। তো এটা গেল আজকের টাস্কটা। আর আমি নেক্সট দিন একটা জিনিস করব, সেটা হলো গিয়ে আপনার পরের দিনের ক্লাসে, আচ্ছা রাইট, আর একটা জিনিস আমি বলে, আমি কালকের ক্লাসটা আমি নেব, ঠিক আছে? কাল ফ্রাইডে, বাট আই উইল টেক দ্য ক্লাস টুমরো। আই উইল অলসো টেক দ্য ক্লাস টুমরো। আচ্ছা, তো কালকের জন্য আমি চেষ্টা করব যে আপনার যে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে চেঞ্জ করা, সেইটার কয়েকটা আমি আপনাদেরকে এক্সারসাইজেস দেবো, তাহলে যেটা ওইটার ভুলটা যাতে আর না থাকে। ঠিক আছে? আচ্ছা, রাইট। তো কালকে আমরা কিন্তু ভার্বটা কমপ্লিট করলাম, ঠিক আছে? তো ভার্বটা যেহেতু কমপ্লিট করেছি, আর নেক্সট আজকে আমরা অ্যাডভার্বটা দেখে নিই, ঠিক আছে? হুম, রাইট। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? জি ম্যাম। অলরাইট, রাইট দেন। হুম, সো adverb. An adverb is a word which modifies
or qualifies the meaning of a verb, adjective, other adjective or any other words or phrases in a sentence such as quickly, firmly, lightly, carefully, extremely. তার মানে কি একটা অ্যাডভার্ব কিন্তু এমন একটা ওয়ার্ড যে কিনা আপনার একটা ভার্ব অর্থাৎ ভার্বের সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেবে, বা দেখা গেল কখনো কখনো একটা অ্যাডজেক্টিভের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, বা একটা অ্যাডভার্ব হয়ে আরো একটা অ্যাডভার্বের সম্পর্কেও অতিরিক্ত তথ্য দিতে পারে। তো সেইটা যখন হয় তার মানে কি ও প্রথমত প্রথম কাজ হলো ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করা ছাড়াও ও অ্যাডজেক্টিভ অর্থাৎ যে যেটা আপনার মানুষের যেটা দোষ গুণ অবস্থা সংখ্যা হয় তাকেও যদিও মডিফাই করে তবে, এবং অ্যাডভার্ব কেও যদিও মডিফাই করে তবেও তাকে কিন্তু আমরা অ্যাডভার্ব বলবো। যেরকম উদাহরণস্বরূপ এখানে দেখুন কি দেওয়া আছে যে দ্য লেপার্ড রানস কুইকলি। আচ্ছা, এখানে কুইকলি মডিফাইজ দ্য ভার্ব। তাহলে কি লেপার্ড রানস, লেপার্ডটা দৌড়ায়, লেপার্ডে দৌড়ায় কিভাবে দৌড়ায় সেই দৌড়ানোর ধরনটা সেইটা তাহলে রানকে মডিফাই করছে। তো রান অ্যাজ রান ইজ দ্য ভার্ব, সো রানকে কি মডিফাই করছে কুইকলি, এই জন্য মডিফাই করছে বলে ও অ্যাডভার্ব। হি ওয়ার্কস এক্সট্রিমলি হার্ড, সে কি করছে যে সে কাজ করে, কিভাবে কাজ করে, প্রচন্ড কঠোর পরিশ্রম করে। তো এক্সট্রিমলি ওই ওয়ার্কটাকে হচ্ছে গিয়ে আপনার মডিফাই করছে যে হার্ডটা। আচ্ছা, এখানে কি হার্ডটা যে করছে, তো কাজটা কতটা কঠোর ভাবে করছে, যদি হতো এই সেন্টেন্সটা যে হি ওয়ার্কস হার্ড, সে কাজ করছে কঠোর ভাবে কাজ করে, তাহলে সেই তখন কিন্তু ওই হার্ডটা একা অ্যাডভার্ব হতো। এবং হার্ডটা কিরকম, এক্সট্রিমলি এক্সট্রিমলি হার্ড, ঠিক আছে। তাহলে কাজটা যে করছে সেটা কঠোর বটে এবং সেটা প্রচন্ড কঠোর, তার মানে ও মডিফাই করছে হার্ডকে, হার্ড এবং এক্সট্রিমলি হার্ড। তাহলে এই যেহেতু অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্ব কে মডিফাই করছে এই জন্য ও আরেকটা অ্যাডভার্ব হচ্ছে এক্সট্রিমলিটা। আচ্ছা, মোস্ট অফ আওয়ার কান্ট্রিমেন আর ভেরি পুয়ার, তাহলে গরিব, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে, গরিবটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে সেই পুয়ারকে মডিফাই করছে কি ভেরি, কতটা গরিব, খুব গরিব, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, তো সেই জন্য ও অ্যাডভার্ব হলো। আচ্ছা, বেশ, অ্যাবসলিউটলি হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য ম্যাটার, এরকম। আর বেশিরভাগ ক্ষেত্রে যখনই দেখবেন যে যখনই বেশিরভাগ ক্ষেত্রে যে যখন আপনার অ্যাডজেক্টিভটা শেষে আপনার এল ওয়াই থাকলো তার মানে ওটা কিন্তু আমরা সাধারণত ওটাকে আমরা অ্যাডভার্ব ধরি, যেরকম স্লোলি কি বিউটিফুলি, লার্জলি, এরকম, ঠিক আছে। তো আচ্ছা, ফাংশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের কি আপনার অ্যাডভার্বটা কিন্তু এমন একটা পার্টস অফ স্পিচ যেটা কিনা কোনো সময় সম্পর্কে, কোনো উপায় সম্পর্কে, কোনো পদ্ধতি সম্পর্কে বা কোনো জায়গা সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। তো যেরকম এই যে এখানে যে অ্যাডভার্ব অ্যাডস ইনফরমেশন অ্যান্ড ইমপ্রেশন অ্যাবাউট টাইম, ম্যানার, প্লেস এটসেট্রা ইন এ সেন্টেন্স। আচ্ছা, তাহলে অ্যাডভার্বের যে ফর্মস হয়, অ্যাডভার্বস এর ফর্মস কিন্তু আপনার রাইট। তো মেইন অ্যাডভার্বস দ্যাট এক্সপ্রেস হাউ অ্যান অ্যাকশন ইজ পারফর্ম, অনেকগুলো অ্যাডভার্ব আছে যা কিনা এক্সপ্রেস করে যে একটা অ্যাকশন কিভাবে, একটা কাজ কিভাবে হবে সেটা কিন্তু ওরা এক্সপ্রেস করে, সেটা সম্পর্কে সেটা ওরা বর্ণনা করে। তাহলে অ্যান্ড লি, এল ওয়াই লি, ঠিক আছে, এবং এন্ড ইন লি, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে হলো এল ওয়াই থাকে, কিছু কিছু ক্ষেত্রে এল ওয়াই কোন ওয়ার্ডের শেষে এল ওয়াইটা থাকে না, ঠিক আছে। আবার দেয়ার আর মেনি এক্সেপশনস লাইক ফার্স্ট, এই তো ওয়েল, নেভার, লিস্ট, মোস্ট, ফার, নাও, ভেরি, জাস্ট, স্টিল এটসেট্রা। তো এরকম আরো প্রচুর উদাহরণ আছে যেটা আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন যে কিভাবে সে বাক্যটার মধ্যে ওই ওয়ার্ডটা কাজ করছে বা ওই পার্টস অফ স্পিচটা কাজ করছে, ভার্বকে মডিফাই করছে নাকি অ্যাডভার্বকে নাকি অ্যাডজেক্টিভকে, সেটা অনুযায়ী বুঝতে পারবেন যে ওটা আসলে অ্যাডভার্ব কি না। বেশ, তাহলে অ্যাডভার্বস, কাইন্ডস অফ অ্যাডভার্বস, অ্যাডভার্ব কিন্তু তাদের যে কাজ করে সেই কাজের অনুসারে এদেরকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তো এবার সেটা কি, অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, মানে কখন কিভাবে কোন একটা কাজ হচ্ছে, সেই কাজটা কখন হচ্ছে, সেই কাজটা কখন হচ্ছে সেটা যে বর্ণনা করে তাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলো। এই যে indicates the time of an action and answered the question when, ঠিক আছে। তাহলে একটা কাজ যখন হচ্ছে সেটার কি কাজটা কি এবং তার যে উত্তর সেটা কিন্তু আমাদেরকেও দিচ্ছে, such as now, যেমন কি এখন,
সুন খুব শীঘ্রই, স্টিল মানে এখনো, দেন, টুডে, ইয়েট, সিন্স, ব্যাক, এগো, অলরেডি, বিফোর, আফটার, রিসেন্টলি, টুডে, লেটলি, টুমরো, ওয়ান্স, সামডে, আর্লি, এটসেট্রা। ঠিক আছে? তো আই, দেখুন এখানে উদাহরণ দেখলে বুঝতে পারবেন যে আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই জব। তাহলে কাজটা ফিনিশ হয়েছে, কাজটা কিরকম ভাবে, অলরেডি ফিনিশ হয়ে গেছে, মানে এর মধ্যে আমার কাজটা শেষ হয়েও গেছে, তো ওই জন্য অলরেডি, তাহলে ওটাই বোঝাচ্ছে। আই উইল ডু ইট নাও, আমি এখনই কাজটা করব। তো আমি কাজটা করব, তাহলে সময়টা কখন, এখন। দ্য রেজাল্ট উইল বি পাবলিশ টুমরো, কাজ আপনার রেজাল্টটা পাবলিশ করা হবে, প্রকাশিত হবে আগামীকাল, তাহলে ওটাও একটা সময়কে বোঝাচ্ছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাডভার্ব অফ টাইম, রাইট? The manner of an action and answer the question how, মানে কি, যে আপনি কিভাবে কোনো কাজ করছেন, কাজটা আগে কখন হচ্ছে, তখন when যদি বসতো তখন অ্যাডভার্ব অফ টাইম হতো, এবং হাউ কিভাবে হচ্ছে এটা যখন বোঝাবে, ম্যানার কি পদ্ধতিতে হচ্ছে, কি উপায়ে হচ্ছে সেটা যখন বোঝাবে, তখন কিন্তু আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বসাই। যেমন কি হতে পারে, কি ম্যানারটা কোন উপায়ে, হ্যাপিলি, কেউ যদি কোনো কাজ করে যে হি ডিড দ্য ওয়ার্ক হ্যাপিলি, খুশির সাথে, স্লোলি, কুইকলি, কেয়ারফুলি, লাউডলি, ইজিলি, ফাস্ট, ব্রেথলি, হার্ড, ওয়েল, ব্যাডলি, এটসেট্রা। তো এখানে কি হতে পারে, রাফাত ইজ স্পিকিং কোয়াইটলি। ঠিক আছে? তাহলে রাফাত কথা বলছে কোন উপায়ে, কিভাবে কথা বলছে, খুব শান্তভাবে। ঠিক আছে? হি ইজ ডুইং দ্য জব কেয়ারফুলি, সে কাজটা কিভাবে করছে, খুব সচেতন ভাবে কাজটা করছে। ঠিক আছে? দ্য বয় ইজ ক্রাইং লাউডলি, ভালোটা কাঁদছে কিভাবে, খুব খুব জোরে জোরে কাঁদছে। তো এটা ম্যানার বোঝাচ্ছে, প্রত্যেকটাই ম্যানার হচ্ছে, ওই জন্য অ্যাডভার্ব অফ ব্যানার হচ্ছে। আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেস কি হয়, কোনো যেটা কি কোনো কাজটা কোনখানে হচ্ছে তার উপর নির্ভর করে, হলো অ্যাডভার্ব অফ প্লেস। So this indicates the place on action and answer the question where. তাহলে এমন একটা কাজ যে অ্যাকশন, সেটা কিনা প্রশ্নের উত্তর দেয় যে কোথায় কাজটা হচ্ছে। যেমন কি there, up, down, in, out, by, either, thither, where, anywhere, somewhere, everywhere, nowhere, এটসেট্রা। তাহলে কোনো জায়গা যখন বোঝাচ্ছে, তাহলে গো আউট, বাইরে, কি যা, কোথায়, বাইরে, বাইরে যাও। আই লাভ টু বি হেয়ার, আমি পছন্দ করি, আমি কি পছন্দ করি, আমি কোথায় থাকতে পছন্দ করি, আমি এখানে থাকতে পছন্দ করি। ঠিক আছে? তো এই জন্যে কি হেয়ার এবং দেয়ার, এটা কিন্তু যে ভুল একটা জিনিস, ভুল হতে মানে এটা কনফিউশন হতে পারে, যে কারণ আমরা যখন প্রোনাউন করেছিলাম না, প্রোনাউনে কিন্তু আমরা দেখেছিলাম হেয়ার ছিল। ঠিক আছে? কিন্তু অ্যাডভার্বেও দেখছি আবার হেয়ার আছে, তো তখন হেয়ার কি হিসেবে কাজ করেছে, হেয়ার কিন্তু প্রোনাউনে, অর্থাৎ নাউনের পরিবর্তে আপনার বসেছিল। ঠিক আছে? তো নাউনের পরিবর্তে যখন বসেছিল তখন ও প্রোনাউন হিসেবে কাজ করেছিল, কিন্তু এখানে হেয়ার কি, আমি কি করছি, আমি এখানে পছন্দ করছি, আমি আই লাভ টু বি হিয়ার, আমি এখানে থাকতে পছন্দ করছি। আমি কোথায় থাকতে পছন্দ করছি, আমি এখানে থাকতে পছন্দ করছি, এই জন্য ও কি করছে, ভার্বকে মডিফাই করছে, এই জন্য হেয়ার হচ্ছে। আচ্ছা, পিপল স্টিল লিভ দেয়ার, লোকজন এখনো কি সেখানে বাস করে, লোকজন এখনো বাস করে, তাহলে কোথায় বাস করে, থাকাটাকে মডিফাই করছে। ঠিক আছে? যদি এরকম বলতাম যে যে দেয়ার ওয়াজ এ প্লেন, ঠিক আছে, ওখানে একটা প্লেন ছিল, তো তখন কিন্তু হতো প্রোনাউন হিসেবে, কিন্তু কি ওখানে ছিল একটা প্লেন, কিন্তু এখানে কি বলছে যে পিপল, জনগণ এখনো এখানে বাস করে, জনগণ এখনো কোথায় বাস করে, ওই জন্য কিন্তু ও এখানে অ্যাডভার্ব হচ্ছে, প্রোনাউন হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি কি, কোনো অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি মানে কি, কোনো কিছুর যে পরিমাণ, ঠিক আছে, কোয়ান্টিটি মানে পরিমাণ বা তার মাত্রা বা পরিমাণকে বোঝায়, সেইটা যখন বোঝাবে তখন কিন্তু আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটিটাকে বোঝাই। তাহলে যেটা কিনা কি বোঝায়, যেটা এমন একটা জিনিস যেটা কিনা আপনার কোনো কোয়ান্টিটি, কোনো কিছু পরিমাণকে বোঝায়। আনসার দ্য কোয়েশ্চেন হাউ মাচ, কতটা, হাউ ফার, কত দূর, টু হোয়াট এক্সটেন্ট, ঠিক কত দূর পর্যন্ত। ঠিক আছে? যেমন কিনা
extremely, fully, quite, almost, very much, to, a lot, totally, absolutely, fairly, hardly, etc. ঠিক আছে? তাহলে কি he is quite wrong, তাহলে কিন্তু সে ভুল, সে কতটা ভুল, হাউ মাচ, কোয়াইট, পুরোপুরি রং। she is fully cured, সে কিওর, সে কতটা কিওর হয়েছে, ফুললি মানে টোটালি। হি ইজ ব্যাড এনাফ টু কিল ইউ, সে তোমাকে যে এতটাই সে খারাপ, সে এত কোন what to what extent he is bad, he is that much bad that he is bad enough to kill you, আপনাকে মেরে ফেলার জন্য ও যথেষ্ট। তো এটা কিন্তু আপনার অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি হলো। আচ্ছা, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। তাহলে অ্যাফার্মেশন এন্ড নেগেশন মানে কি, যে যেটা কিনা আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা বলতাম, আর নেগেটিভ সেন্টেন্স হ্যাঁ বা না, সেটা হলে কিন্তু হ্যাঁ সূচক না সূচক সেটা তো একটা সেন্টেন্সে হলো, কিন্তু যখন আমরা সেটা যখন আমরা ইয়েস এবং নো বলি, তার মানে ওটা কোন পার্টস অফ স্পিচ হয়, ও কিন্তু কি কাজটা হ্যাঁ হবে নাকি কাজটা না হবে সেই জন্যও বোঝাচ্ছে, সেই জন্য ওকে কি বলা হয়, সেই জন্য ওকে অ্যাডভার্ব বলা হয়। এবং কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। তাহলে তার উদাহরণ কি, ইয়েস আই ক্যান, নো শি ইজন্ট। না, যদি আমি বলি যে ইয়েস আই ক্যান ডু দ্য ওয়ার্ক, অথবা যদি বলি নো শি ইজ নট দেয়ার বা শি ইজন্ট দেয়ার, সে ওখানে নেই, তো এই যে ইয়েস হলো বা নো হলো, সেটার জন্য কি ইয়েস, নো, ইয়া, ইয়া যখন হয়, তো তখন সেটার ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশনটা আমরা বসাই। আচ্ছা, এরপরে কি এসে গেল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কত দ্রুততার সাথে কোনো কাজ হচ্ছে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সিটা কত দ্রুততার সাথে বা কত ধীরে ধীরে হচ্ছে, হাউ অফেন, ঠিক আছে, কত তাড়াতাড়ি। যেরকম কি হতে পারে, such as never, ever, always, often, seldom, every day, sometimes, usually, normally, frequently, rarely, hardly, scarcely, once a week, etc. ঠিক আছে? তাহলে এটা কি বোঝায়, যে যেটা কিনা কোন একটা কাজ হচ্ছে, কোন আহ কতটা সময়ের ফারাকে কাজটা হচ্ছে, তাহলে সে লোকজনকে সাহায্য করে, হাউ, অলওয়েজ, সব সময় সে মানে লোকজনকে সাহায্য করে। আচ্ছা, দা বার্কিং ডগ সেলডম বাইটস, কামড়ায়, যেটা যে কুকুরগুলো বেশি ডাকে তারা কামড়ায়। কত অফেন, হাউ অফেন ইট বাইটস, ইট সেলডম বাইটস, ঠিক আছে? কি যেরকম ইউজুয়ালি আই ওয়েক আপ অ্যাট, দেখা গেল AM, ঠিক আছে, ইন দা মর্নিং, তাহলে আমি ঘুম থেকে উঠি সাধারণত, তাহলে উঠি কোন সময় উঠি, হাউ কি হচ্ছে, যে তখন আমি কি সকাল 7টার সময় উঠছি, ঠিক আছে? তাহলে আই ওয়েক আপ ইউজুয়ালি অ্যাট 7 AM, ঠিক আছে, সেটা। তাহলে আমি সাধারণত কখন উঠি, যে আপনার সকাল 7টার সময়, তো এই জন্য কি হচ্ছে, ও হাউ অফেন আমরা ইউজ করছি। বেশ, এবার এরপরে কিন্তু আমরা অ্যাডভার্ব অফ রিজনটা দেখে নেব, এক্সপ্রেসেস দ্য রিজল্ট এন্ড মেক দ্য কনক্লুশন। তাহলে কি, যেটা কিনা আপনার কোনো একটা কি একটা রিজন, একটা কারণ, সরি মাই ব্যাড, আচ্ছা, একটা রিজন বা একটা কারণ বোঝায়, এবং তার কিন্তু একটা কনক্লুশন বা তার একটা যে শেষ উপসংহার, সেটাকে কিন্তু আনে, ঠিক আছে? যেমন কি হতে পারে, কি হেন্স, এই, তো সেই কারণে, দা দেয়ারফর বা সেই কারণে, থেন্স বা এইভাবে, মানে যেরকম হি দেয়ারফর রিজাইনড দা জব, এই কারণে ও কি করলো, চাকরি থেকে ও রিজাইন করলো, ঠিক আছে? তাহলে কি, সেই জন্য কোনো কিছুর কি বলছে, যে আপনার একটা রিজন দিয়ে তার কনক্লুশন হচ্ছে, দেখা হলো যে হি গট এ লট অফ ডিসক্রিমিনেশন while ওয়ার্কিং ইন দ্য অফিস, therefore he resigned the job, ঠিক আছে? এই জন্য ও কি করলো, কাজ থেকে অবশেষে রিজাইন করলো, এই জন্য আপনার অ্যাডভার্ব অফ রিজন হলো। আচ্ছা, এরপরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ আছে, যেটা কিনা কনজাংটিভ কনজাংটিভ অ্যাডভার্ব, নট অ্যাডজেক্টিভ, মাই ব্যাড। আচ্ছা, কনজাংটিভ অ্যাডভার্ব ইজ ইউজ টু জয়েন টু ক্লজেস টুগেদার। যেরকম কি হতে পারে, কনজাংটিভ, তাহলে কনজাংক্ট করছে, অর্থাৎ দুটো সেন্টেন্স কে আপনার একসাথে মেলাচ্ছে, বা দুটো ক্লজ কে একসাথে মেলাচ্ছে। যখনই দুটো সেন্টেন্স আলাদা থাকে, তাদের দুজনকে একসাথে মেলানো হয়, তখন দুটোকে আলাদা আলাদা করে ক্লজ বলা হয়।
ওই জন্য দুটো ক্লজকে একসঙ্গে যখন মেলাই তাদেরকে কিন্তু আমরা অ্যাডভার্বও বলতে পারি কখনো। কোনগুলো? কি? ফাইনালি, ফার্দারমোর, কনসিকুয়েন্সলি, হেন্স, হাউএভার, ইনসিডেন্টালি, indeed, aid, likewise, nevertheless, meanwhile, next, nonetheless, তারপর otherwise, then, still, thus and therefore, কনজাংশন তো হলো, এবং এরা কি, এর সঙ্গে এরা কিন্তু কনজাংটিভ অ্যাডজেক্টিভও হচ্ছে। কনজাংটিভ অ্যাডজেক্টিভ অলসো জয়েন্স টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস উইথ এ সেমিকোলন। এবং কি করছে, এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করবে, নট লাইক এরা কমপ্লেক্স সেন্টেন্সকে যুক্ত করবে, এরা কম্পাউন্ড সেন্টেন্সকে যুক্ত করবে। যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ যদি দুটো নর্মাল কনজাংশন হতো, কনজাংশন হলে কিন্তু আমাকে কি করতে হতো না, আমাকে সেমিকোলন দিতে হতো না, যেহেতু অ্যাডভার্ব not the conjunction, that's why we have to use here কি, সেমিকোলন। আচ্ছা, the people waited for an hour, লোকজন এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করেছিল। ফাইনালি the train comes to the স্টেশন। তারপরে কি, অবশেষে কি, ট্রেনটা কি হলো, এলো, স্টেশনে এলো। ঠিক আছে, তাহলে এই জন্য কি, তাহলে তার ফাইনালি, তো এবার দুটোর মধ্যে কি, দুটোর মধ্যে একসাথে যুক্ত করছে, কিন্তু দুটোর মাঝখানে একটু ফারাকটা, টাইমের সময়টা দুটোর মধ্যে একটু, যেহেতু পজটা বেশিক্ষণ জন্য বোঝাচ্ছি, বেশিক্ষণ ধরে বোঝানোর জন্য আমরা সেমিকোলন ইউজ করলাম কমার বদলে, এবং বেশিক্ষণ ইউজ করার, সেমিকোলনটা ইউজ করার পরে এবং একই সঙ্গেই যখন আমরা আরেকটা ক্লজকে যুক্ত করতে যাচ্ছি তখন আমরা কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে যুক্ত করি। কি, the policeman searched the market, indeed the gunman has escaped through the basement door. আচ্ছা, পার্কে পুলিশম্যান কি করলো, মার্কেটটা খোঁজ করলো, তো প্রকৃতপক্ষে কি গানম্যান, ও তো পালিয়ে গেছে। ঠিক আছে, ও নিচে যে দরজা সেটা দিয়ে ও পালিয়ে গেছে। তাহলে এটা কিন্তু আপনার কনজাংটিভ অ্যাডভার্ব হলো। আচ্ছা, এবার পজিশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু এমন একটা যে যে কোথায় কোথায় বসতে পারে, সাধারণত কোথায় কোথায় বসতে পারে সেটা আমরা একবার দেখে নিই। জেনারেল positions of adverbs are as follows. Adverbs of time usually come at the end of sentence, at the beginning of sentence. তাহলে কি, বেশিরভাগ ক্ষেত্রে কি, টাইম, verb of time মানে কি, যেটা প্রথমে যেগুলো বললাম, এই যে টুডে, লাস্ট নাইটে, যখন টাইমটাকে বোঝাবে তখন কিন্তু ওগুলো সাধারণত, তাই বলে পুরোপুরি সমস্ত 100% সমস্ত ক্ষেত্রে যে তা বলছে তা নয়। ঠিক আছে, ইট মে রেইন টুডে। তাহলে শেষে আমরা বসালাম। এবং last night I dreamed a sweet, গত রাত্রে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম। কি, যদি টুডে, সেটা যদি বলতাম যে টুডে ইট মে রেইন, তখন কমা দিয়ে যদি টুডে ইট মে রেইন বলতাম, তো তখন ওটা কি হতো, তখন ও সামনে বসে যেত। আই ড্রিমড আ সুইট ড্রিম লাস্ট নাইট, সেটাও বলতে পারতাম। কিন্তু দেখুন, আই ড্রিমড লাস্ট নাইট এ সুইট ড্রিম, তা কিন্তু বললে শোনাতে অড লাগতো। বা যদি বলতাম যে আই ড্রিমড সুইট লাস্ট নাইট ড্রিম, তাও কিন্তু হতো না। বা আই লাস্ট নাইট ড্রিমড এ সুইট ড্রিম, সেটাও কিন্তু ঠিক খুব যে প্রেফারেবল হতো তা কিন্তু নয়। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এই সাধারণত দেখবেন এটা টুডে বা লাস্ট নাইট, এটা মানে এটা অর্থাৎ আপনার অ্যাডভার্ব অফ টাইম শেষে বা প্রথমে বসতে পারে। আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেস, ভার্ব, তাহলে প্লেস অ্যাডভার্ব প্লেস সাধারণত ভার্বকে ফলো করে। দ্য ডক্টর ইজ ইন, ডাক্তারের মধ্যে আছেন। তাহলে ইনটা যখন বোঝাচ্ছে, ইন সাধারণত হলে কি হতো, প্রিপোজিশন হতো, কিন্তু ডাক্তারের ভেতরে আছেন, ইজ ইন, যদি তখন বলতাম যে ইজ ইন দা হসপিটাল বা ইজ ইন দা রুম, তখনও প্রিপোজিশন হতো। কিন্তু এখানে ইজ ইন, জাস্ট ইন বসিয়েছে, দ্যাটস ওয়াই ও কি ভেতরে আছেন, কোনো জায়গার মধ্যে আমি বোঝাচ্ছি, প্লেসকে আমি বোঝাচ্ছি, তো সেই জন্য অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। দে ওয়ার এভরিওয়্যার, তারা ছিল সবখানে, তো ওই জন্য। ঠিক আছে, তো এভরিওয়্যার দে ওয়ার সেটা লিখলে কিন্তু মানাতো না, বা দে এভরিওয়্যার ওয়ার সেটাও কিন্তু মানাতো না। ঠিক আছে, তাহলে এটা প্লেসটা এটা মাথাতে রাখবেন। আচ্ছা, অ্যাডভার্বস অফ ডিগ্রি অর কোয়ান্টিটি কাম বিফোর দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তাহলে কি, অ্যাডভার্বস অফ ডিগ্রি, তার মানে কোয়ান্টিটিটা কোথায় আছে, তুলনা যেটা, সেটা কি আসে, ভার্বের আগেও আসতে পারে, বা আপনার অ্যাডজেক্টিভের আগেও আসতে পারে, বা অ্যাডভার্বের আগেও আসতে পারে। যেমন হি ইজ ফেয়ারলি গুড, সে এই গুডটা, তাহলে সে গুড, কেমন গুড, ফেয়ারলি গুড অ্যাডজেক্টিভের আগে আসলো,
ইউ আর কোয়াইট রং, তাহলে রং কিরকম রং? কোয়াইট রং। ঠিক আছে, তাহলে ভুল। তাহলে এবার হি ক্যান রান ভেরি ফাস্ট, ফাস্ট হলো অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের আগে আবার আসলো তো ভেরি, তাহলে ভেরি এখানে অ্যাডভার্ব, তো এই জন্য ও হলো গিয়ে আরেকটা অ্যাডভার্ব, তো ওটা দেখে ডাবল অ্যাডভার্ব হলো। ঠিক আছে, তাহলে এটা তখন এই কি হলো, ও ভার্বের আগে ভার্বের জন্য বসলো বা ভার্বের আগে বসতে পারে। এখানে কি হচ্ছে যে যেগুলো এক্সাম্পলে সেখানে অ্যাডজেক্টিভের আগে বসলো বা অ্যাডভার্বের আগেও এখানে কিন্তু বসতে আমরা দেখলাম। বেশ, এই কিন্তু মোটামুটি সাধারণত আপনার বসবার যেটা সাধারণভাবে বলে সেটা বসতে পারে। আর আহ কিছু কিছু যেরকম এই যে আপনার দেখবেন লাস্ট যেটা বললাম। আচ্ছা, তাহলে দুটোর মাঝখানে যখন কনজাংটিভ অ্যাডভার্ব হলো, এবার এগুলো যখন হলো, এবার দুটোর মধ্যে যখন ও একসাথে যোগ না করছে, তখন কিন্তু ও একটা সেন্টেন্সের পূর্বে একদম প্রথমে শুরুতে বলতে পারে। দেখা গেলো আগে শেষ হয়ে গেছে, কোনো একটা কারণ রিজন দেওয়া হয়ে গেছে, সেটা কমপ্লিট সেন্টেন্সটা করে দিলাম, ফুল স্টপ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কিন্তু যে আপনার ফাইনালি উই হ্যাভ মেড টু মেড, যদি বলতে পারে এরকম যে ফাইনালি উই হ্যাভ ডান আওয়ার ওয়ার্ক, বা ফাইনালি উই হ্যাভ মেড দ্য কুকিং, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এরকম, তো তখন কিন্তু একটা সেন্টেন্সের প্রথমে বসতে পারতো এরা। ঠিক আছে, দুটোকে একসঙ্গে যোগ না করেও। তো এই কিন্তু মোটামুটি হলো আপনার অ্যাডভার্ব, এটাকেই আমরা বুঝতে পারছি। তো এর আপনারা বলুন, স্টপ শেয়ারিং। কার কোথায় অসুবিধা আছে আমাকে বলুন। কোথাও যদি অসুবিধা থাকে সেটা আমি চেষ্টা করছি যে বোঝানোর। So the concept is clear, I guess. Right? ইয়েস ম্যাম। Right. সো তাহলে একটা কাজ আমরা করতে পারি, এর আগে আমরা এটা করেছি, দেখছি যেদিন এরপরে নেক্সট একদিন যেদিন আমি নিজে একা ক্লাসটা নেব, তাহলে সেদিন আমরা একটা কাজ করবো, আমরা একটা টেক্সট বই, আবার একটা টেক্সট বই যেরকম মাঝখানে আমরা শুরু করেছিলাম ডিবেটটা দিয়ে শুরু করেছিলাম, ওরকম একটা টেক্সট বই আমরা শেয়ার করব, স্ক্রিন শেয়ার করে দেখে সেখানে আমি দেখতে চাই যে প্রত্যেকের কোনটা যে অ্যাডভার্ব সেটা প্রত্যেকের কার কতটা ঠিক জ্ঞানটা হয়েছে, সেটা নিজে চিনতে পারছেন কিনা, নিজে চিনে বুঝতে পারছেন কিনা, সেটা কিন্তু আমি দেখতে চাই। ঠিক আছে, তো এইটা হলো। আর কালকের হোমওয়ার্ক তো আমি পাঠিয়ে দেবই, হোমওয়ার্কটা আপনারা সেই মতো আপনারা করবেন। ঠিক আছে, আর এই বেশ, ঠিক আছে, তাহলে আজকে অ্যাডভার্বটা হলো। আর কালকে নেক্সট দিন আমরা চেষ্টা করছি, যদি কালকে সম্ভবত আমরা, হ্যাঁ কালকে আমরা প্রেপোজিশনটা দেখবো। আর কনজাংশন, যেহেতু কনজাংশন আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডস করতে করতে তার মধ্যে আপনাদের কনজাংশনের একটুখানি আইডিয়া হয়েছে, তো যদি সম্ভব হয় তাহলে কনজাংশনটাও আমরা কালকে একসঙ্গে একবার দেখে নেব। ঠিক আছে, তাহলে yes, that's all everyone for today's class. I hope you could understand properly, and so take care and good night for today. I'm leaving.